আসসালামু আলাইকুম বন্ধুরা। বিকেলবেলায় খিদা লাগছে, তো ভাবলাম যে প্রথমে ঝাল পিঠা বানাবো। তো আবার ভাবলাম না, ঝাল পিঠা বানাতে গেলে তো আসলে তেল বেশি ভাজা হয় আর কি। তো তেলের জিনিস না খেয়ে একটা জিনিস আইডিয়া বের করলাম। এই যে দেখছেন, এখানে কিন্তু আলু কাটছি আমি কুচি কুচি করে, ঠিক ঝাল পিঠার মতোই সেম। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা রসুন বাটা, জিরার গুঁড়া এগুলো দিয়েছি, আর হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়েছিলাম। তবে এটার মধ্যে কিন্তু পেঁয়াজ বেশি দিতে হয়। তারপর টমেটো দিছিলাম, কাঁচামরিচ একটু ঝাল ঝাল করেই বানাচ্ছিলাম। এটা খাবো বিকেলবেলা এখন। তো এই পাতলা দেখছেন, একদম পাতলা করে ফেলছি আমি, কারণ এটাকে চাপটির মতো বানাবো। এই তো আসুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন, এভাবে বানালে হয় কি, তেলটা একটু পরিমাণে কম লাগে, আর ঝাল পিঠার মধ্যে তো একদম ডুবো তেলে ভাজতে হয়। তো তেলের জিনিস খেলে তো এমনি স্বাস্থ্যের অনেক ক্ষতি। তো অনেকক্ষণ আগে কিন্তু আমি আসলে এটা দিয়ে রেখেছিলাম। এই যে আপনাদের উল্টে দেখাচ্ছি। তো চাপটির মতো করে পর আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আল্লাহ বিসমিল্লাহ। এই যে দেখুন, এটাকে পরে পিস পিস করে কেটে নেব। এটাও হচ্ছে একটা আমার বুদ্ধি আর কি। এভাবে করে প্রায় কিন্তু আমি বানিয়ে খাই, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ভিতরে কিন্তু আলু, ঝাল পিঠার মতোই খেতে মজা লাগবে কিন্তু এই পিঠাটা। তো এটাকে আমি আসলে নাম দিচ্ছি চাপটি। এটার মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছুই আছে। আপনারা একবার বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আমি জানি কিন্তু মজা লাগবে। একবার হলেও বানিয়ে খাবেন। এই যে দেখুন গাইস, আমি এগুলোকে ছোট ছোট পিস করে নিছি। তো একটার আমি 4 ভাগ করছি। এই যে এগুলো কিন্তু খেতে সত্যি অনেক মজা।